জগদ্ধাত্রী পুজোর বিসর্জন চলছিল, বিসর্জন শেষ, এবার ক্লাবে ফিরে একটু খাওয়া দাওয়া। দুই বন্ধু ডিম খাওয়া নিয়ে সমস্যা, ক্লাবে যখন ফিস্ট হচ্ছে সেখানে ডিম খাওয়া নিয়ে সমস্যা। সেই সমস্যা এমন জায়গায় পৌঁছলো, বেকায়দায় ঘাড়ে মেরে বসলে এক বন্ধু হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হলো। ঘটনা গোঘাটের কামারপুকুরের। গোঘাট থেকে শুভদীপ রাজ আমার সঙ্গে সরাসরি। শুভদীপ, এটা কি নিছকই দুর্ঘটনা, মারতে না চেয়ে মেরে ফেলেছে, নাকি সত্যি দুজনের মধ্যে কোথাও একটা শত্রুতা ছিল, যে শত্রুতার জেরে এরকম পরিণতি হলো? দেখো অতনুদা, এখনো পর্যন্ত পুরনো কোনো শত্রুতার খবর কিন্তু পাওয়া যায়নি পরিবার সূত্রে যেটুকু জানা গেছে। তবে খুন করার জন্য এই ঘটনা কিনা সেটা এখনো স্পষ্ট নয়। তবে তাদের মধ্যে সামান্য একটি ডিম খাওয়া নিয়ে কিন্তু বচসা হয়েছিল, একটি ডিম বেশি খেয়ে নেওয়া নিয়ে বচসা শুরু হয়েছিল। সেই সময় বচসা মিটেও যায়। তারপর খাওয়া দাওয়া শেষে যখন বাড়ি ফিরছিল কামারপুকুরের লাহাবাজার এলাকায় একেবারে মেন রাস্তার উপরে তাদের মধ্যে আবার বচসা শুরু হয়। 3-4 জন বন্ধু ছিল, তার মধ্যে থেকেই একজন যে বাপি মাইতি, রাজু মাইতি, তার মধ্যে থেকেই একটি লাঠি জাতীয় কিছু দিয়ে তার ঘাড়ে আঘাত করে এবং সঙ্গে সঙ্গেই কিন্তু সে ওই রাস্তাতেই লুটিয়ে পড়ে এবং তাকে সঙ্গে সঙ্গে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিন্তু সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এরপর ঘটনাস্থলে পৌঁছায় গোঘাট থানার পুলিশ এবং তারপরেই তাকে আটক করা হয়। তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে গ্রেপ্তার বলে জানানো হয়নি, কারণ এখনো পর্যন্ত লিখিত যে অভিযোগের সেই প্রক্রিয়া চলছে এবং স্বাভাবিকভাবেই এই আকস্মিক ঘটনায় কিন্তু কামারপুকুর এলাকায় শোকের ছায়া নেমেছে এবং যে মারা গিয়েছে, যে তার বাবা কামারপুকুর মঠ এলাকার একটি মন্দিরের পুরোহিত ছিলেন, তারই ছেলে যে মারা গিয়েছে। এর ফলে এলাকায় কিন্তু যথেষ্ট শোকস্তব্ধ। তবে এই মুহূর্তে জানা গেছে যেটা লিখিত অভিযোগ করা। ভিএসবি ক্লাবের ডিম নিয়ে কি সমস্যা হয়েছিল, ক্লাবের ছেলেগুলো সব বার করে দিয়েছে, বাইরে ঝামেলা হচ্ছিল দেখে তারা একটু কোনো স্টেপ নেয়নি, যে আমাকে ফোন পর্যন্ত করেনি। আমার সামনে মেয়ের বিয়ে, কি করে দেবো, কত আশা ছিল আমার ভাই ছেলে, কত কি করবে, সব শেষ হয়ে গেল। আমার ছেলে যারা মেরেছে তাদের যেন ফাঁসি হয়, আর কিছু আমার চাইনি। ডিম নাকি কি খেয়ে নিয়েছে নাকি কি বলছে, ওই অর্কেস্ট্রা দেখতে গেল ঠাকুর বিসর্জন। কোথায় সেটা? ওই ক্লাবে, ভিএসবি ক্লাবে। সেই নিয়ে গন্ডগোল হয়েছে। কে মেরেছে বলে জানতে পেরেছেন আপনারা? সিনেমা তোলার ওই যে ভিডিও, ছেলেটা সিনেমা তোলার একটা টোটো বালি বয়ে সিনামতলা 10 গড়াইয়ের সাইডে একটা দাদা আর কি, রাজু বলে নাম, রাজু মাইতি। ও যখন বাড়ি ফিরছে তখন ঠিক ওই লাহাবাজার মাথাটাতেই, ওইখানটাতেই ওকে একবারে এই জায়গাটাই মারে, সঙ্গে সঙ্গে খিচে একদম করে যায়। বিসর্জন হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া হয়েছে, ভাত খাওয়া হয়েছে, ভাত খেয়ে ও ভাত খেয়েছে, সবাই বেরিয়ে গেছে, চাবি দিয়ে সবাই যারা চলে গেছে। তারপরের ঘটনা ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা আমি তো স্পটে ছিলাম না, বলতে পারবো। বাংলাদেশি মুক্তমনা একজন ব্লগার, তাকে ডিটেন করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ, তার কারণ তার ভিসার মেয়াদ পার হয়ে যাওয়ার পরেও তিনি এদেশে ছিলেন। শুধু তাই নয়, কোচবিহার, মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গা থেকে, কোচবিহার, মুর্শিদাবাদ থেকে বাংলাদেশিদের গ্রেপ্তার করা হয়েছে, অনুপ্রবেশ ঘটেছিল তাদের। মুফতি আবদুল্লাহ আল মাসুদ বাংলাদেশের ব্লগার, মুক্তমনা এবং কট্টরপন্থী বিরোধী লেখালেখির জন্য পরিচিত। পুলিশের দাবি কয়েক মাস ধরে তিনি থাকছেন নদিয়ায়, কিন্তু কেন তা জানতে বুধবার থেকে জিজ্ঞাসাবাদে গয়েশপুর ফাঁড়ির পুলিশ। গয়েশপুরের একটি বাড়িতে প্রায় 7 মাস ধরে ভাড়া রয়েছেন। সম্প্রতি কয়েকজনের আসা যাওয়া দেখে প্রতিবেশীরা থানায় জানান। এরপরেই ফাঁড়িতে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় বাংলাদেশি ব্লগারকে। আমরা এমনি খারাপ কিছু দেখিনি, বাস্তব কথা, এটা মিথ্যে কথা বললাম। মানে পরিবার থাকতো তার সাথে? পরিবার, বউ আসতো মাঝে মাঝে, ছেলে মেয়েও আসতো, আবার চলে যেত, যার জন্য কেউ এটা অবজেকশন করেছে। মুফতি আবদুল্লাহ আল মাসুদ মুক্তমনা ব্লগার, কট্টরপন্থী বিরোধী লেখালেখির জন্য পরিচিতি, বইও লিখেছেন। তার মুক্তমনা লেখালেখির প্রশংসা করেছেন লেখক তসলিমা নাসরিন। বাংলাদেশের বাসিন্দা 55 পাল কয়েক বছর আগে ভারতে ঢুকে রূপায়ণ পাল নামে নথিপত্র তৈরি করেন, তাও আবার এক আত্মীয়কে বাবা সাজিয়ে। এই অভিযোগে বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করে ইসলামপুর থানার পুলিশ। উত্তর দিনাজপুরের ইসলামপুর এখানকার রাজু ভিটায় বাংলাদেশি 55 পালের আত্মীয়র বাড়ি। কয়েক বছর ধরে সেখানেই থাকছেন 55।
মাঝে মাঝে দিল্লিতে কাজে যান। পুলিশের দাবি এই আত্মীয়কে বাবা সাজিয়েছেন 55, তারপরে তৈরি করেছেন আধার কার্ড এবং ভারতীয় পাসপোর্ট। রাজু ভিটা নামক জায়গা থেকে অ্যারেস্ট করা হয়েছে। তিনি বাংলাদেশি নাগরিক, তো তার কাছে ভারতের কোনো বৈধ কাগজপত্র চাওয়া হলে সে কোনো কাগজপত্র দেখাতে পারে না, যে কারণে তাকে অ্যারেস্ট করা হয়েছে। তো তাকে পিসিপিআর করা হয়েছিল, লার্নেট কোর্ট 3 days পিসিপিআর অ্যালাউ করেছে। উত্তর 24 পরগনার স্বরূপনগর, এখানকার তারালি সীমান্তে শুক্রবার পাকড়াও 11 বাংলাদেশি, সবাই একই পরিবারের। পুলিশের দাবি ভারত থেকে বাংলাদেশে পালানোর ছক ছিল তাদের, পালানোর আগেই বিএসএফ এর জালে। পুলিশের দাবি কয়েক বছর আগে তারা বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করেন, এখানে এসে বিভিন্ন রাজ্যে কাজ করছিলেন। শুক্রবার বাংলাদেশে পালানোর চেষ্টা করেন, তখনই পাকড়াও। নিউজ 18 বাংলা। হাওড়ায় চোলাইয়ের ঠেকে আগুন ধরালো পুলিশ। শুক্রবার রাতে চোলাইয়ের ঠেকে হানা আর 2 জায়গায় হানা দিয়ে আগুন ধরালো পুলিশ। জগৎবল্লভপুরের বরগাছিয়া ও পতিহলের ঘটনা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দেবাশিস, আরো বিস্তারিত বলবে দেবাশিস। দেখো, আমরা গতকালই দেখেছিলাম বৃহস্পতিবার রাতে পুলিশ এক জায়গায় 2টি জায়গায় পরপর মাটু এলাকায় 2টি জায়গায় হানা দেয়। সেখানে কার্যত 2টি বাইক ভাঙচুর করে বাইক নিয়ে চলে আসে এবং 250 কেজি চোলাই মদ সেখান থেকে বাজেয়াপ্ত করে বা সেগুলিকে নষ্ট করা হয়। ঠিক একই রকম ভাবে শুক্রবার দেখা গেল বড় জগৎবল্লভপুর এলাকার বরগাছিয়া এবং পাতিয়াল, এই 2টি এলাকায় কিন্তু বারবার করে স্থানীয়দের থেকে অভিযোগ আসছিল এবং পুলিশ সেই অভিযোগ পাওয়ার পরেই গতকাল রাতে হানা দেয়। কার্যত অস্থায়ী আস্তানা বানিয়ে সেখানে চোলাই বিক্রি কারবার তৈরি করে ফেলেছিল। পুলিশ কিন্তু কার্যত সেই চোলাই ঠেক ভাঙচুর এবং পরবর্তীকালে সেখানে আগুন ধরিয়ে দেয়। প্রায় 2টি জায়গা থেকে কয়েকশো কেজি চোলাই মদ সেগুলিকে কিন্তু নষ্ট করা হয়। ধন্যবাদ। রোগী মৃত্যু ঘিরে হাসপাতালে উত্তেজনা। নিউ বারাকপুরে অপারেশন থিয়েটারে রোগীর মৃত্যু, চিকিৎসায় গাফিলতির অভিযোগ নিয়ে বিক্ষোভ পরিবারের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, ঠিক কি অভিযোগ করছে রোগীর পরিবার এবং এখন কি পরিস্থিতি? দেখো, নিউ ব্যারাকপুর একটি হাসপাতালে সুরাজ মন্ডল গলব্লাডার স্টোন নিয়ে ভর্তি হয়েছিল এবং ভর্তি হওয়ার পরেই তার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার কথা হয়েছিল, কিন্তু তখন সুস্থ ছিল এবং পরবর্তীকালে একেবারে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার পরেই নাকি তার মৃত্যু হয়। এই খবর পাওয়ার পরেই তার পরিবার এবং এলাকার মানুষজন বিক্ষোভ দেখায়। তার কারণ, সুস্থ মানুষ অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে তিনি কথা বলেছেন পরিবারের সঙ্গে, তিনি সুস্থ আছেন, কোনো ভয় নেই। তারপরে কিভাবে অপারেশন থিয়েটার থেকে তার কিছুক্ষণের মধ্যে মৃত্যু হয়, এখানেই তার পরিবার গাফিলতির অভিযোগ তুলছেন। তার কারণ, তাকে বিনা চিকিৎসায় মারা হয়েছে এমনটাও কিন্তু অভিযোগ করা হচ্ছে তার পরিবারের পক্ষ থেকে এবং জানিয়ে তারা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখায়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষের স্পষ্ট দাবি যে কি হয়েছে জানা নেই, কিন্তু জানার পরেই জানা যাবে যে কি কারণে মৃত্যু হয়েছে। কিন্তু পেশেন্ট যখন আসে তখন কিন্তু অনেকটাই আশঙ্কাজনক অবস্থায় ছিল এবং সেটা পরিবারকে জানানো হয়েছে, এটাও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বলেছেন। কিন্তু অন্যদিকে পরিবারের পক্ষ থেকে, সুরাজ মন্ডলের পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তিনি পুরোপুরি সুস্থ ছিল, শুধুমাত্র গল ব্লাডার স্টোন নিয়ে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখানেই চিকিৎসার গাফিলতি করা হয়েছে অভিযোগ তুলে কিন্তু মৃত্যু হচ্ছে এমনটাও। ধন্যবাদ জিয়া।